বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ওসমান হাদি হত্যাকাণ্ডে প্রতিক্রিয়া জানিয়ে যা বলল ভারত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে ভারত। আজ বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, আজ বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সময় তাকে শহীদ হাদি হত্যা তদন্তের আহ্বান জানানো হয়। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে পিটিআই জানিয়েছে, হাদিকে হত্যার সঙ্গে ভারতের সংশ্লিষ্টতা আছে এমন অভিযোগ ওঠায় বাংলাদেশকে ব্যাপারে বিস্তারিত তদন্ত করতে আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। দুর্বৃত্তদের গুলিতে হাদি আহত হওয়ার পর ভারতের দূতাবাসের সামনে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। তার মৃত্যুর পর বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব দেখা যাচ্ছে বলে উল্লেখ করে পিটিআই। এরপর জানাবো, বিএনপির সঙ্গে জোট নয়, এককভাবে নির্বাচন করবে এলডিপি। এলডিপির চেয়ারম্যান ড কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বলেছেন, বিএনপি আমাদের অবমূল্যায়ন করেছে। আমরা বিএনপিকে শর্টলিস্ট দিয়েছিলাম 14 জনের, কিন্তু তারা সেটিকে গুরুত্ব দেয়নি। আমাদের নেতাকর্মীরা 2 ঘণ্টা বসার পরও মির্জা ফখরুল দেখা করেনি। সুতরাং আমরা বিএনপির সঙ্গে নয়, বরং আলাদাভাবে আমরা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। এদিকে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি। আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছে সরকার। আজ 24শে ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে গেজেট জারি করা হয়েছে। এবারে জানাবো, সংবর্ধনা শেষে মায়ের কাছে যাবেন তারেক রহমান। 25শে ডিসেম্বর সংবর্ধনা শেষে এভারকেয়ারে মায়ের কাছে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এবং সর্বশেষ জানাবো, বড়দিনকে সামনে রেখে ভারতে বাড়ছে খ্রিস্টানদের উপর হামলা। খ্রিস্টানদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান বড়দিনে 24 ঘণ্টা ও বাকি নেই। যখন সারা বিশ্বে খ্রিস্টানরা আনন্দ আয়োজনে ব্যস্ত, তখন ভারতে বড়দিনের আনন্দ নেমে এসেছে কালো মেঘের ছায়ায়। ভারতের বিভিন্ন রাজ্যে উগ্র হিন্দুত্ববাদীরা হামলা চালাচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের উপর। মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে শুরু করে ওড়িশা, হরিদ্বার, এমনকি রাজধানী দিল্লিতে বজরং দল সহ বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের হামলা শিকার হচ্ছে খ্রিস্টান নিরীহ মানুষেরা। কোনো কোনো সময় তাদেরকে বাধ্য করা হচ্ছে সান্টাক্লজ ক্যাপ খুলে ফেলতে, আবার কখনো কখনো তাদেরকে অভিযুক্ত করা হচ্ছে তারা যেন হিন্দু ধর্ম গ্রহণ করে। সম্প্রতি মধ্যপ্রদেশের জব্বলপুরে ক্ষমতাসীন বিজেপি জেলা সহসভাপতি অর্জু ভার্গবের একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, গির্জার একটি অনুষ্ঠানে একজন দৃষ্টি প্রতিবন্ধী নারী এবং তার সন্তানদের উপর চড়াও হয়েছেন অঞ্জু। ওই নারীকে লাঞ্ছিত করেছে এই হিন্দুত্ববাদীরা। এমনকি চার্চে সিঁদুর পরে বাচ্চাদের নিয়ে কেন এসেছেন সে প্রশ্ন করেছেন অঞ্জু। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ওসমান হাদি হত্যাকাণ্ডে প্রতিক্রিয়া জানিয়ে যা বলল ভারত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে ভারত। বুধবার বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, মঙ্গলবার বাংলাদেশ হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় তাকে শহীদ হাদি হত্যার তদন্তের আহ্বান জানানো হয়েছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে পিটিআই জানিয়েছে,
হাদিকে হত্যার সঙ্গে ভারতের সংশ্লিষ্টতা আছে এমন অভিযোগ ওঠায় বাংলাদেশকে এ ব্যাপারে বিস্তারিত তদন্ত করতে আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। দুর্বৃত্তদের গুলিতে হাদি আহত হওয়ার পর ভারতের দূতাবাসের সামনে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। তার মৃত্যুর পর বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব দেখা যাচ্ছে বলে উল্লেখ করেছে পিটিআই। এদিকে মঙ্গলবার ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে ঢাকা ভারতীয় দূতকে তলব করে পররাষ্ট্র সচিব নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা এবং ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে। একই সঙ্গে দেশটিতে থাকা বাংলাদেশের কূটনৈতিকদের নিরাপত্তার বিষয়টি জোর দেওয়া হয়েছে। এর আগে ১৪ ডিসেম্বর প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। সেদিন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উস্কানিমূলক বক্তব্যে সরকারের উদ্বেগের কথা জানানো হয়েছে। পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়ার প্রতিরোধে দেশটিতে সহযোগিতা কামনা করা হয়। বিএনপির সঙ্গে জোট নয়, এককভাবে নির্বাচন করবে এলডিপি। এলডিপি চেয়ারম্যান ড কর্নেল ওলি বলেছেন, বিএনপি আমাদের অবমূল্যায়ন করেছে। আমরা বিএনপিকে শর্ট লিস্ট দিয়েছিলাম ১৪ জনের, কিন্তু তারা গুরুত্ব দেয়নি। আমাদের নেতাকর্মীরা ২ ঘণ্টা বসার পরও মির্জা ফখরুলের দেখা করতে আসেননি। বুধবার মগবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এমন কথা বলেছেন। এ সময় তিনি বলেন, এলডিপিকে বাঁচাতে আমরা অত্যন্ত আমাদের শর্ট লিস্টকে বিবেচনায় নিতে পারত। আমরা তো বলিনি শর্ট লিস্টে সবাইকেই দিতে হবে। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এককভাবে সংসদ নির্বাচন করব বলে জানিয়েছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল ওলি আহমেদ। তিনি বলেছেন, আমরা চাই বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে, কিন্তু নানাভাবে যারা আমাদেরকে হেয় প্রতিপন্ন করছে তাদের ব্যাপারটিতে আমরা কাজ করব। পুরো বাংলাদেশটাকে আমরা নতুন করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার ব্যাপারটি নিয়ে কাজ করছি বলে জানানো হয়েছে। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য পুরো বাংলাদেশের সিস্টেমটিকে নিয়ে আমরা কাজ করতে চাই বলে জানিয়েছে। এই ঘটনার পরপরই পুরো বাংলাদেশের সবকিছু সিস্টেমগুলো সুন্দরভাবে পরিচালনা করা হবে এবং সেই ব্যাপারটি নিয়ে কাজ করা হচ্ছে। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা বাংলাদেশের প্রতিটি জায়গায় এখন নতুন করে সবকিছু করছি এবং দেশটা আমাদের, সুতরাং বাংলাদেশটাতে অনেক ভালোভাবে আমরা সবকিছু করব বলে জানানো হয়েছে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা এককভাবে কাজ করছি বলে জানানো হয়েছে। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি। আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে গেজেট জারি করেছে সরকার। আজ রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে গেজেট জারি করা হয়েছে। এর আগে মঙ্গলবার ২৩ ডিসেম্বর দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে নিয়োগ চূড়ান্ত করেছে রাষ্ট্রপতি। বঙ্গভবনে আগামী ২৮ ডিসেম্বর নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণের কথা রয়েছে। সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হয় আগামী ২৭ ডিসেম্বর। অবসরে যাচ্ছে দেশের ২৫তম প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত এএফএম আব্দুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স এবং এলএলএম ডিগ্রি নেয়ার পর যুক্তরাজ্যের আন্তর্জাতিক আইনের উপর আরেকটি মাস্টার্স করেছেন। জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে, ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০২৩ সালের ২৭ আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। ২ বছর পর হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়। ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ দেন এবং ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি শপথ পাঠ করেন। সংবর্ধনা শেষে মায়ের কাছে যাবেন তারেক রহমান। ২৫ ডিসেম্বর সংবর্ধনা শেষে এবার কেয়ারে মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ২৪ ডিসেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, ২৭ ডিসেম্বর শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হওয়ার জন্য নিবন্ধন করবেন। এরপর শেরেবাংলা
নগরে অবস্থিত পঙ্গু হাসপাতালে জুলাই যোদ্ধাদের দেখতে যাবেন। একই দিন তিনি শহীদ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন। এর আগে শুক্রবার ২৬শে ডিসেম্বর বাদ জুমা তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানের স্বাগত জানাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর প্রত্যাবর্তনের কারণে জনদুর্ভোগের জন্য ক্ষমার চোখে দেখার জন্য আহ্বান জানিয়েছে সালাউদ্দিন আহমেদ। ১৭ বছর পর বৃহস্পতিবার ২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যার্পণ উপলক্ষে প্রায় ৫০ লক্ষ মানুষ ঢাকায় জড়ো করার ঘোষণা দিয়েছে বিএনপির নেতৃত্ববৃন্দরা। তারা জানিয়েছে, আমাদের নেতা তারেক রহমান যেহেতু তিনি দীর্ঘদিন পর বাংলাদেশে আসবেন, সুতরাং বাংলাদেশে তাকে বিশাল এক গণসংবর্ধনা দেয়া হবে এবং এই গণসংবর্ধনা দেওয়ার মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো তিনি বাংলাদেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন এবং নতুন বাংলাদেশ গড়ে তুলবেন বলে জানানো হয়েছে। অবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করতে হবে। দেশটা আমাদের, সুতরাং এই ব্যাপারটি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তারেক রহমান একজন জনপ্রিয় নেতা, তার নেতৃত্বে বাংলাদেশটা সুন্দরভাবে পরিচালিত হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তারেক রহমানের কোনো ছাড়া কেউ করতে পারবে না। এজন্য তারেক রহমানকে বাংলাদেশের জন্য এই মুহূর্তে খুবই বড় প্রয়োজন। তারেক রহমানের জন্য দেশের প্রতিটি মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে।